কালকে যখন আমি খামারে আসছিলাম আইসা আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমার এখানে কিন্তু মুরগিগুলো রাখছিলাম বিক্রি করার জন্য। এখানে কিছু ব্রাহ্মা মুরগি আছে, কাদাকনাথ আছে, আরও অন্য অন্য জাতের ব্রিড, মানে বিভিন্ন জাতের আপনার ব্রিড আছে। তো আসছি পরে আমি খাবার দিতে গেছি, দেখি একটা ডিম। আমি মানে খুশিতে কি যে হইছি, মানে একটা ডিম দিকে সেটা অত পরিমাণ খুশি হয়েছে। আমার নিচেও কিন্তু মুরগি ডিম পারতেছে, খুশি হই না। কারণ ওরা কিন্তু মানে তারিখের খুব আগে ডিম পাড়া শুরু করে দিছে। 6 মাসে ডিম পাড়ার কথা ছিল, কিন্তু ওরা 4 মাস হইছে, 4 মাস 4.5 মাস হইব, বা কিছু মুরগি আছে 5 মাস 4.5 মাস। তো ওরা কিন্তু খুবই শীঘ্রই ডিম পাড়া শুরু করে দিছে। আমি তো খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আমি মুরগিকে একটু ডাক দিই, আপনারা দেখেন। আমি এখন কি করব, আমি এখন এখানে যে মেল মুরগিগুলো আছে, লাতা মুরগিগুলো যেগুলো আছে, ওদেরকে আমি সেপারেট করে ফেলবো। এখানে শুধু ফিমেলগুলো রাখবো, আর যে মেলগুলো ওদেরকে আলাদা করে ফেলবো। তো আমি একটু খুলি, আমি একটু পরে এটার ভিতরে ঢুকবো। তো এটার ভিতরে অবস্থা খুবই বাজে হয়ে রয়েছে, মুরগি যেহেতু অনেক, এই কারণে ময়লা ভরে গেছে। আর এইটার মধ্যে কিছু ক্রেট দিয়ে দিব, যাতে ওরা ডিম পাইরা ডিম পারতে পারে আর কি। ওরা তো আর ডিমে তাপ দিবে না, ডিম ইয়া করতে পারে। আর আমি দিকে ইনকিউবেটরও চালু করবো। এই যে এখানে ক্রেট আছে দুইটা ক্রেট আছে, দুইটা ক্রেট রাখি এখানে। আর এই যে খাঁচাটা, আমি এখন খাঁচাটা নিয়ে ভিতরে ঢুকবো, একটা একটা করে মেল ধরবো। তো এটার ভিতরে ঢুকা মানে কি বলবো, মানে অনেক কষ্ট হয়। এটা যেহেতু নিচেও, আমি তো অনেক মানে লম্বা মানুষ, তো এটার ভিতরে দিকে আমি লড়তে পারি না, অনেক কষ্ট হয় আমার। তো চলেন এটার ভিতরে ঢুকি। আর মুরগিগুলো দেখেন একবারে কর্নারে, সব মুরগি একবারে কর্নারে চলে গেছে। এই যে মুরগি ধরার সময় যে একটা চিল্লাচিল্লি হয়েছে, আমি তো ভয় পেয়ে গেছি। মাশাআল্লাহ, মুরগিগুলো তো বড় বড় দেখেন। আমার কাছে আসলে আমার তো অনেক ভয় লাগতেছে। যাও এদিকে যাও, আমি লাফ মাইরা সরে গেছি। এখানে পুরোপুরি এখানে মেল মুরগি কমই আছে, সবগুলো ফিমেল। লাতা মুরগি কম, সবই আপনার প্যারেন্ট মুরগি আর কি। ওই যে দেখেন কিভাবে আসে, মিছিলের মতো আসতে থাকে। ব্যাবেরা মুরগি নেই, এটা লাতা মুরগি। ধরার সময় যে একটা উত্তেজনা থাকে, সামনে থাকলে ভয় লাগে, মানে উপরে আসে উইরা। ফাইনালি মানে এখান থেকে বের হবো, এটাও শুনে খুব ভালো লাগতেছে, ভাই ভালো লাগতেছে। এগুলো ধরাটা অনেক কঠিন, দূরছি অনেক কষ্ট করে। এখন ওদেরকে বের করে ফেলবো। আর সমস্যা হচ্ছে কিটা জানো, কষ্টটা তুমি যে বইসা এই এখানে তো মানে উপরে মাথাতে ছাড়টা লাগে। উপরে স্পেস নেই, হ্যাঁ, দাঁড়াতে পারতেছি। এখন তো বসা যায় না। আচ্ছা আবার এটা সামনে দেন, নিয়ে আসো এটা টান দিয়ে। দেখেন এই মুরগিগুলা নিয়ে আসলাম ভিতরে থেকে, মাশাআল্লাহ। এইগুলা যখন সামনে দৌড়ে আসে, আপনি কই ফালাইবেন কই না, এরকম একটা ভাব থাকে, একটু ভয় লাগে। মাশাআল্লাহ, মুরগিগুলো অনেক সুন্দর। আমি পায়ের ব্যায়াম হয়ে গেছে, আমার পা এত পরিমাণ ব্যথা করতেছে। আর এই যে এখানে দুইটা ক্রেট আছে, এই ক্রেটগুলো পরে দিব, এই যে পরিষ্কার করার পরে পরিষ্কার করার পরে দিব আর কি। তো চলেন আমরা যাবো নিচে। চলো আমরা নিচে যাই। আসার পরে এই মুরগিটা এরকম একটা শব্দ করলো, মানে অনেক দিন ধরে এই যে মুরগিগুলারে মিস করতেছে। ও তোমরা আসছো, এইরকম বিষয়টা। আর মজার কথা হইছে, আমি কিন্তু এই সাহেবকে উপরে দিব, কারণ আমি যেহেতু মানে মেশিন থেকে বাচ্চা বের করবো ইনকিউবেটর থেকে, তো আমি চাই যে ডিমগুলো ভালো আসুক, এই কারণে ওকে উপরে দিব, বাচ্চাগুলো সুন্দর আসুক। আর এদেরকে এই জায়গায় ছেড়ে দিব, ওরা এখানে একবারে চরণ ভূমি, ওরা সারাদিন বিচরণ করবে অনেকদিন পরে। তো চলেন ওদেরকে আর কষ্ট দিব না, ছাড়ি। অনেকদিন পরে তারা আবার ফিরে পাইলো। এদেরকে ছাড়ি। মাশাআল্লাহ যে ওজন, বিসমিল্লাহ করে ছাড়ি একটা করে। আল্লাহ, ওকে ছাড়া ভুল হয়েছে, তোকে আটকে রাখা দরকার ছিল। দেশি মুরগিটা হ্যাঁ ধরে ফেলবো আবার। মাশাআল্লাহ এদের আই হাই দেশি মুরগিটা তো ছাড়াটা ঠিক হয় না আমার, কারণ আচ্ছা ওকে আবার ধরে ফেলবো, ধরে ফেলবো। ওরা একটু ওখানে থাকুক, কিছুক্ষণ পরে আমি
ইয়াগুলা করবো আর কি, ওকে উপরে নিয়ে দিয়ে আসবো। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর মজার কথা হইলো, আমার মুরগি ডিম পারছে, আমি আপনাদেরকে মিষ্টি খাওয়াবো, সবাই চলে আসেন।